হস্তরেখার মাধ্যমে হাত দেখে কি করে বুঝবেন যে কোনো ব্যক্তি ঝগড়ালো? হয় না যে ঝগড়াটে, কথায় কথায় একদম তর্ক বিতর্কে নেমে আসে। তর্ক বিতর্ক কিছু ভালো সেন্সে থাকে, যে অনেকে ডিবেট দেখুন আলাদা একটা বিষয়, কিন্তু মানে হয় না যে অকারণে ঝগড়া করা বা পায়ে পা লাগিয়ে ঝগড়া করার, বা তাদের পরিবারের যে পরিস্থিতি সেটা অনেকটা গরম পরিস্থিতি থাকে। তো কিভাবে বুঝবেন সেটা হাত দেখার মাধ্যমে? সেটার জন্য আপনার বিশেষ কিছু ট্রিক্স লাগাতে হবে না। আপনি এখানে যে মঙ্গলের স্থান, সেই মঙ্গলের স্থানে আপনি যদি দেখবেন অন্যদের মানে হাতের অন্যান্য পোর্শনের থেকে এই জায়গা অতিরিক্ত লাল, ভীষণ লালচে ধরনের, এবং যদি আপনার হাতের আঙুল দেখবেন যে পুরো হাতের থেকে হাতের যে আঙুল রয়েছে অনেক ছোট, শর্ট কী করে বুঝবেন? হাতের যে তালু সেটার থেকে যদি আমরা মিডিল ফিঙ্গারটা একটুখানি মেপে নিই, তাহলে মিডিল ফিঙ্গার যদি দেখি যে হাতের মিডিল ফিঙ্গার অনেকটা মাঝামাঝিতেই শেষ হয়ে যাচ্ছে, মিডিল ফিঙ্গারটা হাতের এখান থেকে যদি মাপি আমরা, তো সেখানে বুঝে যাবেন হাতের আঙুল তাদের শর্ট। যাদের হাতের আঙুল শর্ট, নখ ছোট ছোট, এবং হাতের এইখানটা যদি লাল দেখতে পান, লালচে রঙের, জানবেন আইদার তাদের ফ্যামিলি, অবশ্যই সে ব্যক্তি নিজেও ঝগড়ালু হবে, এবং সঙ্গে যে ফ্যামিলিতেও কিন্তু তাদের সেই গরম পরিস্থিতি সবসময় থাকে, অর্থাৎ বাড়ির পরিবেশও কোনো না কোনোভাবে অশান্তির পরিবেশ চলতে থাকে। যারা কিন্তু খুব একটা ভেবে চিন্তে ডিসিশন নেয় না, হুটপাট ডিসিশন নেওয়ার কারণে, লাইক অটোওয়ালার সাথে হতে পারে, 10 টাকার জন্যও ঝগড়া করে নিতে পারে। এবং যদি অনেক সময় হয় যে আঙুল ভীষণ বড়, হাতের আঙুল বড়, নখগুলো বড়, তো সেখানে কিন্তু সেই ব্যক্তিরা অনেকটা দ্বিধা বোধ করবে বা কুণ্ঠা বোধ করবে যে সামান্য পয়সা তো চলো মেরে দিয়েছে, ঠিক আছে চলো। কিন্তু যদি দেখবেন যে এগুলো যে আমি সিমটমসগুলো, যেগুলো যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি থাকে, তারা সামান্য থেকে সামান্যতর বিষয় নিয়েও রাস্তাঘাটে কিন্তু যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো, এই মানুষগুলো থেকে একটু এড়িয়ে থাকবেন। আশেপাশে যদি থাকে, ট্রেনে বাসে ওটা টুক করে তাহলে দেখে নেবেন এবার থেকে যে ব্যক্তির হাত কেমন, বা যে মহিলা আপনার সামনে রয়েছে, বা যে তিনি কেমন, কতখানি সামান্য বিষয় নিয়েও কিন্তু, নইলে ট্রেনে বাসে আপনার মান সম্মান নিয়ে একদম ঝরঝরে করে দিতে পারে। তো সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। এবং হস্তরেখা বিচার কিন্তু এখন অনলাইনেও করা সম্ভব, হ্যান্ড প্রিন্টের মাধ্যমে। যদি যোগাযোগ করতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভিজিট করতে পারেন অফলাইন অবশ্যই, সেই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সঙ্গে রাখতে হবে নিউম্যান অ্যাস্ট্রো হিলিং সায়েন্সকে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম কোনো ব্যক্তি যদি আপনার পরিচিতি লেভেলে থাকে, তাহলে কী ধরনের তাদের বৈশিষ্ট্য, কী কতটা দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, ভালোভাবে বিহেভিয়ার বজায় রাখুন, কেননা যেটা করবেন সেটাই কিন্তু আপনার কাছে রিটার্ন চলে আসবে কোনো না কোনোভাবে। কথায় বলে গীতাতে, ব্যবহার তেমনই করো, ততটাই খারাপ করো যতটা তুমি রিটার্ন পেলে তুমি সহ্য করতে পারো, কেননা সব কিছু ইউনিভার্স ফেরত দিয়ে দেয়, কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো আশা করি ভালো থাকবেন।